আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো গত বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটি ন্যাটোর মতো করে জোট হবে, ইসলামিক জোট। তো শেষ পর্যন্ত জোটটা হয়ে গেল। সেটা তেমন বড়সড় না হলেও ছোট আকারে একটা শুরুয়াত হয়েছে। সেটা হচ্ছে সৌদি আরব এবং পাকিস্তান, এই দুই দেশ মিলে সামরিক চুক্তি হয়েছে, সামরিক একটা জোট হয়েছে। এই জোটের মাধ্যমে এক দেশ আরেক দেশকে সামরিকভাবে সহায়তা করবে। যেমন সৌদি আরবের উপরে কোনো দেশ আক্রমণ করলে সেটা পাকিস্তানও তার দেশের উপরে আক্রমণ হিসেবে গণ্য হবে, এবং তেমনিভাবে পাকিস্তানও যদি কোনো দেশ আক্রমণ করে সেখানে সৌদি আরব তার দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। তো জোটটা অনেক ছোট হলেও দুদেশ শুধুমাত্র, তবুও একটা আশার আলো দেখা যাচ্ছে। কারণ এরকম একটি মুসলিম জোট হওয়া প্রয়োজন। সৌদি আরব বড় দেশ, পাকিস্তানও মাঝারি আয়তনের দেশ এবং তাদের সামরিক শক্তি অনেক ভালো। আর আপনারা জানেন পাকিস্তান একটি সামরিক পারমাণবিক শক্তিধর দেশ। সৌদি আরবের কাছে অনেক পয়সা আছে, তাদের কাছে অনেক মার্কিন, চায়না এবং রাশিয়ার অস্ত্র আছে। তাদের পয়সার কোনো অভাব নেই। মধ্যপ্রাচ্যের দেশগুলো টিকে থাকতে হলে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী হয়ে একটি শক্তিশালী জোট গঠন করতে হবে। তারই একটি আশার আলো বলা যায়। আর এই জোটের প্রতি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা। বিশেষ করে ভারত বর্তমানে টেনশনে আছে, কারণ তাদের সাথে সৌদি আরবের সাথে সুসম্পর্ক আছে। এখন পাকিস্তানের সাথে আগামীতে কোনো প্রকার লড়াই হয়ে গেলে সেখানে অবশ্যই সৌদি আরবকে এখানে ইনভলভ হতে হবে। এতে আগামীতে যখন তখন ভারত পাকিস্তানকে থ্রেট দিতে পারবে না এবং বুঝে শুনে তাদের সাথে আচরণ করতে হবে। তো এই জোটটা এখন ছোট হলেও ধীরে ধীরে একসময় 5 বছর 10 বছর পরে এটি আরো বড় হতে পারে, মধ্যপ্রাচ্যের আরো অন্যান্য দেশগুলো যুক্ত হতে পারে। তবে এটা হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলা রক্ষা কবচ আমেরিকা, কিন্তু এই আমেরিকায় তাদেরকে যে কোনো সময় ধ্বংস করতে পারে। কারণ আমেরিকার কাছে মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলো বন্ধু বলছে তার সাথে গুরুত্ব বেশি ইসরায়েলের প্রতি। তারা তাদের সহযোগিতার ক্ষেত্রে বরঞ্চ সৌদি আরবের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইসরায়েলের প্রতি তারা দেখবে। তো এটি হয়তো আমেরিকারও এখানে গ্রিন সিগন্যাল আছে। গত কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে পাকিস্তান, ইরান, তুরস্ক বা ওই অন্যান্য দেশ মিলে একটি জোট হবে নেটোর মতো। তো হয়তোবা আমেরিকা চাচ্ছে যে ইরান যাতে এখানে যুক্ত না হয়, আপাতত তোমরা পাকিস্তানকে নিয়ে একটা জোট করো। এই ধরনের হয়তো গ্রিন সিগন্যালের পর তারপরে সৌদি আরব বা পাকিস্তান, এই দুই রাষ্ট্র একটি জোটে সম্মত হয়েছে। এই জোটটি যতটুকু হোক, এই জোটটি হওয়া ভালো হয়েছে মুসলিম দেশগুলোর আগামীতে নিরাপত্তার জন্য। এটি এখন ছোট হলেও আগামীতে বিশাল ভূমিকা পালন করবে। আর আমাদের বাংলাদেশের জন্য এই জোটটি হয়তো কোনো সময় আমাদেরও উপকারে আসতে পারে।